আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি হাসিবুর রিঙ্কু চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব একটা ভাইরাল টপিক, যেটা হচ্ছে আমাদের দেশে গতকালকে সংক্রমিত হয়েছে। আমরা একটা নিউজ পেয়েছি যে নারী দেহে সংক্রমিত হয়েছে, সেটা হচ্ছে HMPV, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। তো হোয়াট ইজ HMPV? HMPVটা আসলে কি? HMPV হচ্ছে একটা RNA ভাইরাস, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমে সংক্রমিত হয়, অ্যাটাক করে। HMPV কাদের বেশি অ্যাটাক করে? প্রি স্কুল এজ যে বাচ্চাগুলো আছে, অথবা মোর দ্যান 65 ইয়ার্স ওল্ড, যাদের বয়স 65-এর উপরে, তাদেরকে HMPV বেশি অ্যাটাক করতে পারে। আপার ইনফেকশন সৃষ্টি করে। এটা সিজনাল ডিজিজ, সিমিলার টু ফ্লু। ম্যাক্সিমাম টাইমে আমাদের সিজনাল ফ্লু যেগুলো হয় তার মতোই একটা ডিজিজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিভিন্ন মিডিয়াতে দেখতেছি বাংলাদেশে সংক্রমিত হয়েছে, ইন্ডিয়াতে অনেক হট্টগোল চলতেছে, চীনে নাকি এখন আইভি ফ্লুইড ছাড়া চলতেছে না। এরকম গুজবের কান দিবেন না আপনারা, ঠিক আছে? HMPV এর আগেও ছিল, কিন্তু আমরা হয়তো এইভাবে কখনো কেয়ার করি নাই। তো HMPV-তে আক্রান্ত কারা বেশি পরিমাণে হচ্ছে? রিসার্চ দেখা গেছে HMPV প্রি স্কুল এজ যে চিলড্রেনগুলো আছে, এদেরকে বেশি বেশি অ্যাটাক করতেছে, যাদের ইমিউন সিস্টেম অনেক কম, তাদের রেসপিরেটরি সিস্টেমে কোনো ডিজিজ আছে, যেমন COPD। আপনি কখন বুঝবেন আপনার HMPV আক্রান্ত হয়েছেন অথবা হতে পারেন? তো সেক্ষেত্রে আপনার জ্বর আসতে পারে, কফ থাকতে পারে, রানি নোজ থাকতে পারে, আপনার ব্রেথে একটু অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। এই সমস্যাগুলো থাকলে আপনি ভাববেন যে আপনার HMPV অ্যাটাক করছে। তো এক্ষেত্রে ট্রিটমেন্ট কী? যখন এটা মিল্ড আকারে HMPV থাকবে, তখন সাপোর্টিভ কেয়ার অ্যাট হোম, আপনি বাসায় থাকবেন এবং এখানেই কেয়ার নেবেন। এটার মাধ্যমে এটার ইনকিউবেশন পিরিয়ড কত? আমরা যতটুকু জেনেছি, এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 to 10 days। তো যখন এটা সেভারি মিল্ড আকার থেকে সেভারি আকার ধারণ করবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে অক্সিজেন থেরাপি দেওয়া হবে, আইভি ফ্লুইড দেওয়া হবে, ওরাল স্টেরয়েড দেওয়া হবে। গ্রাম অঞ্চলে কি হয়? অনেকেই জ্বর ঠান্ডা কাশিতে কি করে? অ্যান্টিবায়োটিক ইউজ করে। এটা কখনোই করা যাবে না, কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা কোনো ডিজিজ হইলে তার এগেনস্টে কাজ করে। বাট এটা হচ্ছে একটা ভাইরাসের ক্ষেত্রে আপনি কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। তো HMPV-র এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই। তো এর কোনো এরকম ভ্যাকসিন নাই। কেউ যদি আপনাকে অ্যান্টিবায়োটিকের সাজেশন দেয়, আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। আমরা রিভার্স ট্রান্সক্রিপ্ট PCR এর মাধ্যমে ইনভেস্টিগেশন করে থাকি। ইমিউনোফ্লুরোসেন্স অর এনজাইম ইমিউনো অ্যাসিড মাধ্যমেও আমরা এই টেস্টটা করে থাকি। তাছাড়াও ভাইরাল কালচার করি এবং সেরোলজি টেস্ট করে থাকি। প্রিভেনশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে বের হলে বাসা থেকে বের হয়ে এবং বাসায় ঢোকার পরে অবশ্যই হাত ধৌত করতে হবে। পার্সোনাল হাইজিন মেনটেন করলে এই ভাইরাসকে খুবই দ্রুত রিকভারি করা পসিবল, যেমনটা আমরা করেছিলাম COVID-19-এর ক্ষেত্রে। পার্সোনাল হাইজিন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু রিডিউস HMPV। তো পাশাপাশি কী করতে হবে? বাইরে যেখানে গ্যাদারিং আছে, যেখানে হিউম্যানের পরিমাণ বেশি, সেটা অ্যাভয়েড করতে হবে এবং লিকুইড খাবার বেশি বেশি খাইতে হবে। এই যে আমরা বলছি আইভি ফ্লুইড দেওয়া হয়, অক্সিজেন থেরাপি দেওয়া হয়, তাইলে গতকালকের নিউজে দেখলাম যে চায়নাতে নাকি এখন ম্যাক্সিমাম মানুষ আইভি ফ্লুইড নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ তারা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। ভাইরাল কোনো ইনফেকশন যদি আমাদের বডিতে যায়, তখন আমরা এখান থেকে অটোমেটিক ডিহাইড্রেট করা শুরু করে। তো এই ডিহাইড্রেশনকে আমরা রিহাইড্রেট করার জন্য কি করতেছি? আইভি ফ্লুইড নিচ্ছি, যার মাধ্যমে দ্রুত রিকভারি করা পসিবল। ভয়ের সংখ্যা আছে, অবশ্যই আছে। কেন আছে? যাদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটা অ্যাটাক করবে বেশি। যেমন যাদের অ্যাকিউট ইনফ্লামেশন আছে, যাদের ক্রনিক ইনফ্লামেশন আছে, এবং যারা ক্যান্সার পেশেন্ট, যাদের ইমিউনিটি সিস্টেম অনেক কম, তাদের ক্ষেত্রে এই ভাইরাস যদি অ্যাটাক করে, তাহলে রিকভারি রেট খুবই কম। যাদের আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি সিস্টেমে কোনো সমস্যা আছে, সাপোজ COPD, এই টাইপের সমস্যা থাকলে আপনাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে। আদারওয়াইজ এই ভাইরাসটা আপনার বডিতে গ্রোথ করতে পারে এবং ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। ওকে,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।